করি যে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, মাতার বেন ভালো করে দাও, আমার বেটা কামাই করুক, আমার লাতি পুতি খায় মানুষের। আপনার জীবন তো শেষই হয়ে গেছে, আমার জীবন তো এখন শেষই। ছেলে মেয়ে তো তার মানুষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার লাগে তো সবসময় দোয়া করি, আল্লাহ কেউ কবুল করে। বুঝছেন আমার তা মনের এটা বিষয়। যে রয়েছে আমি তো ভয় খাচ্ছি। আপনি যে ভয় করছেন সেটা আমি বুঝছি যে হয়তো বিষয়ে যে কথাটা করছেন সেটা। আসসালামু আলাইকুম। আমরা আসছি এক অসহায় চাচির বাসায়। ওনার একটা ছেলে আছে, ছেলেটা আপনার পাগল, মানে আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে, তারপর থেকে এরকম। চলেন ওনার গল্পটা আজকে শুনি। চাচি ভালো আছেন আপনি? আছি। চাচা কি বাইসে নাই? না, কতদিন হলো মারা গেছে? 4 বছর। 4 বছর। এই যে ছেলে আপনি বলছেন যে যেটা আপনার পাগল হয়ে গেছে হ্যাঁ এখন, হ্যাঁ, মানে কতদিন হলো এই সমস্যাটা? 12 বছর। 12 বছর। তাহলে এই যে আপনাদের সংসারের আয় ব্যয়, মানে বাজার সদাই, মানে আয়ের উৎস, এটা মানে কিভাবে টাকা পয়সা আসে? টাকা পয়সা কিডা কামাই করবি, কামাই দিয়ে করবি কিরা, একটু জানলে একটা সাওয়াল আছে, ওই কামাই করে, ওই কোন রকম চলতেছে। বেটার বউ কামাই করলে সেও অসুস্থ। চাচি আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে আছিল 4টে। 4টা। এখন দুটি বিয়ে দিছি, মেয়ে আর যে একটা ছেলে আর আরেকটা ছেলে তাহলে কি হয়েছে? মরে গেছে। মরে গেছে। কিভাবে মারা গেছে? ওই তো কিডনির সমস্যা হয়েছিল, কিডনির সমস্যা। চিকিৎসা বানে সে মরে গেছে। চিকিৎসা বাদে মারা। কতদিন হয়েছে ওনার মারা গেছে? 12 বছর। 12 বছর। এই 12 বছর ধরে পাগল হয়েছে। ওই মরার পর পরে আপনার পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই যে চোখের সামনে ভালো মানুষ আপনার পাগল হয়ে গেছে, আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগে না? কাঁদি বসে বসে কি করব, সময় এই যে টেনশন, রাত আসে টেনশন আসে, দিন ভরা তো মানুষের সাথে কথাবার্তা কই, রাত আসলে পরে ওই খালি মনের মধ্যে টেনশনই আসে। আপনার দোয়া করেন না যে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দেন? হ্যাঁ, নামাজও বেশি এবার করে দোয়া করি যে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, মাতার বেন ভালো করে দাও, আমার বেটা কামাই করুক, আমার লাতি পুতি খায় মানুষের। আপনার জীবন তো শেষই হয়ে গেছে, আমার জীবন তো এখন শেষই। ছেলে মেয়ে তো তার মানুষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার লাগে তো সবসময় দোয়া করি, আল্লাহ কেউ কবুল করে। করবে, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহ এত পরীক্ষা করতেছে, আল্লাহ পাকই ভালো জানে এটা। আমিও তরতা যাতা গেল, তার চিকিৎসা করে ফেললাম, হাসপাতালে ইলিয়ে সময় তার জানবার তার চিকিৎসা দিয়ে। আবার একটা ছেলেও মারা গেল, আপনার ছেলেও তো একটা মারা গেল। শোকে শোকে ভরপুর আমার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি খালি মোটাই, ভিতরে বা কিচ্ছু নেই, পুরা কয়লা। আল্লাহ। এর মতন দুঃখ, আমার মতন দুঃখ কারোরই নেই বাবা। দুঃখের কথা প্রকাশ করলে পারে অনেকে বসতে চিকুর করি এরম থেকে। বেটা বেটা যারে কথা বলি, আর বেটা অত বড় বেটা মাটি দিলি, আমার এই বেটা বলছে দিনই রাতি খাওয়ালে দেহুর মধ্যে পুলিশ কয়লা খালি কই আল্লাহ বেটা গেল ঠিক দিল, আমাকে লিয়ে গেল না, অত আমি এই দুঃখটা প্রকাশ করলাম না। আপনার এই ছেলের যে এই অবস্থা, আপনার চিকিৎসা করার নাই? চিকিৎসা করাইছি, বেলা টাকা ফুরিয়েছি, বাইচে থাকতে ওই কিস্তি তুলিয়ে মানে তুলিয়ে। চাচা যখন বাইসে ছিল হ্যাঁ, তখন? হ্যাঁ। চালাইছে, সে মরে গেছে, বেশি হয়ে গেছে। আচ্ছা, চাচা কিভাবে মারা গেছিল? হার্ট ব্লক করছিল, বেটার লাগে টেনশন করিয়ে হার্ট ব্লক করিয়ে সে মৃত্যু হয়ে গেছে। তার চিকিৎসাও দিয়ে হয়নি। মানে আপনারা কি সরকারি কোনো অনুদান পান? না, আমার কোনো অনুদান দেয় না, কেউ কিচ্ছু দেয় না। কেউ কিছুই দেয় না? না, তাহলে আপনাদের তো খাবার দাবারে খুবই কষ্ট হয় রোজার দিন। কষ্টই তো, কষ্টই তো হয়েছে। ওই মানুষ একটু ই করে, কিছু দেয়, ওই সাথে ই করে। আহারে জীবন। জীবন হলে আর কি বেটা, ওই আর সুখ শান্তি নেই। এই যে ছেলেটা যে এরকম বেটা কাছে চোখের চিকিৎসা সামনে করে ভালো পারিনি, মানুষ, বেটা চিকিৎসা করে পারিনি, টাকা বেগরে বেটা কি কয় কি না কয় সে তার পাওয়া যায় না, আমাকে যাতা কয় ভালো দেয়। এই যে এই পাশে আমরা যে ঘর দেখতেছি, ভাঙা ঘর, এই ঘর কি আপনাদের? হ্যাঁ, ওই তো বেটার ঘর এখানে, এটাই ছেলের ঘর? এইটা আমার ঘর। এই পাশেরটা আপনার? হ্যাঁ। রোজা আছেন আপনি? হ্যাঁ, রোজা বাদ দেয়নি বেটা। এই যে আপনার এখন যে খাবার দাবারে যে রোজার সময় সেহরি ইফতার, এগুলাতে কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবি, কামাই করবি কিডা। বেটার বউ আর বছর ভালো আসলে আনিছে খাইছে, এবার বেটার বউ অসুখা করিয়ে রয়েছে। আনিছে বলতে উনি কি মানে অন্য কোথাও যায় কাজ করছে মানুষের হ্যাঁ বাড়ি হ্যাঁ নাকি হ্যাঁ করে? হ্যাঁ, মানুষের বাড়ির ঘাস কাটিছে,
ওই মানুষের কাম করেছে, টাকা পয়সা আনিছে, ওইটা দিয়ে আপনারা ওইটা দিয়ে আমার সংসার চলে সংসার যান। চলে গেছে। এখন তো তাহলে উনিও অসুস্থ, হ্যাঁ আপনার ছেলে তো আগে থেকেই সমস্যা, হ্যাঁ, তাহলে তো এখন আপনার সংসারই চলা কঠিন। সংসার চলা কঠিন মানে কি? আপনি ইফতারি নিয়েছিলেন বা এরকম এই সেহরি করছিলেন, এগুলো তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনার। কষ্টই তো হচ্ছে, সময় চাইল পানি মুখে দিচ্ছি, সময় আবার পানি খাচ্ছি। কিসের ধরনের করবা তুমি, কেন ধরনের প্রশ্ন করতেছো? আজ এইটা তুমি কি ধরনের এই ধরনের প্রশ্ন করো? আজ তুমি এই ধরনের কেন এত লোক তোমরা গ্রামটা তুমি চিন্তা করো না, আমাদের দিকে চিন্তা করো না, আমার দিকে চিন্তা করো, কোন কারণ? দর্শক আপনারা দেখছেন যে আসলে চাচির কি করুণ কাহিনী। চাচা মারা গেছে, তার একটা ছেলে আপনার অসুস্থ হয়ে মারা গেছে, একটা যে ছেলে আছে ইনকামের যে আয়ের উৎসটা, সে ছেলেটাও এখন পাগল হয়ে আছে। আমরা সমাজের অনেক বিত্তশালী মানুষ আছে, এনারা যদি এই সব চাচির কাছে আমরা আসি, কিছু বাজার দিলেন, কিছু টাকা পয়সা দিলেন, তাহলে ইনাদের কিন্তু এই মুখের হাসিটা কিন্তু ফোটানো যাবে। আমি আপনার চাইলে ইনাদের পাশে যদি দাঁড়াই, এনাদের জীবনটা সুন্দরভাবে চলে যাবে। এই যে রোজার মাস চলতেছে, আমরা যদি এই জাকাতটা দেই, এই জাকাতের একটা অংশ যদি চাষিদেরকে আমরা দেই, তাহলে ইনার জীবনটা কিন্তু সুন্দরভাবে চলে যাবে। দেখেন ওনার বাজারও নাই, সদাই নাই, এই যে রোজার মাসে ইফতারি নাই, আপনার তারা সেহরি করতে পারছে না। আমরা সবাই আসুন ওনাদের পাশে আগাই। আমরা যদি প্রত্যেকে এই সমাজের এইসব অসহায় মানুষের পাশে আগে আসি, আমাদের সমাজটাকে কিন্তু বহুদূর নিয়ে যাওয়া যাবে। আসেন আমরা সবাই এনাদের পাশে দাঁড়াই। চাচি, আমাদের তরফ থেকে এটা দিলাম। আর যদি কোনো দর্শক বা কেউ যদি অসহায় মানুষকে এরকম আপনাদের মতো দিতে চায়, আপনাদেরকে দিতে চায়, আমরা নিজে এসে আপনাকে আমরা দিয়ে যাব আপনাকে। দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন এরকম অসহায় মানুষের পাশে সারা জীবন দাঁড়াতে পারি।